নমস্কার সবাইকে। আজ 22শে সেপ্টেম্বর 2024 রবিবার, বাংলার 5ই আশ্বিন 1431 বঙ্গাব্দ। দেখে নেব আজকে দৈনিক রাশিফল। মেষ থেকে মিন পর্যন্ত 12টি রাশির প্রত্যেকটি রাশির সাপেক্ষে আজকে দিনের রাশিফল এবং লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকে দিনের তিথি থাকছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি, নক্ষত্র থাকবে ভরণী নক্ষত্র, আজকে দিনের যোগ থাকছে হর্ষণ যোগ এবং আজকে দিনের করণ থাকবে কৌলবকরণ। এবং আজকে দিনের জন্মরাশি থাকবে মেষ, অর্থাৎ যারা আজকে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মেষ। এবং আজকে সূর্য উদয় ঘটবে সকাল 5টা বেজে 28 মিনিটে এবং সূর্য অস্ত হবে বিকাল 5টা বেজে 28 মিনিটে। এবং আজকে দিনে রাহু কাল অর্থাৎ অশুভ সময় থাকবে বেলা 11টা 28 মিনিট 35 সেকেন্ড থেকে দুপুর 12টা 58 মিনিট 44 সেকেন্ড পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে বিরত থাকবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং সমস্ত রাশির সাপেক্ষে আজকে দিনের শুভ সময় থাকবে সকাল 6টা 16 মিনিট 5 সেকেন্ড থেকে সকাল 8টা 40 মিনিট 19 সেকেন্ড পর্যন্ত। তারপর অপর আরেকটি শুভ সময় থাকবে সন্ধ্যা 7টা 52 মিনিট 56 সেকেন্ড থেকে রাত্রি 9টা 28 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই আপনি সকল কাজে সমাধান করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটি আমি প্রতিটি রাশি বলার সময় বলে দেব। তো আজকে দিনের আপনার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক ক্ষেত্র, কর্মজীবন এবং ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নিই একে একে আজকে দৈনিক রাশিফল। দেখে নেব মেষ রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আপনার কাছে অতিরিক্ত বিলাসিতা জিনিস কিনতে অর্থ খরচ করতে হবে, তবে খরচ করার আগে আপনাকে বাজেটের কথা মনে রাখতে হবে, নাহলে আর্থিক সমস্যার মুখোমুখি হবেন। এবং কর্মক্ষেত্রে আপনাকে সাবধানের সাথে সকল কাজ সম্পন্ন করতে হবে, কাউকে কোনো কাজের দায়িত্ব দেবেন না, এতে করে কাজের ক্ষতি হবে। এবং উচ্চশিক্ষার সাথে যুক্ত শিক্ষার্থীরা আজকে সাফল্য পাবে, তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে তারা সাফল্য পাবে। এবং আজ আপনার মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাকে সচেতন থাকতে হবে, এবং তা যদি অতিরিক্ত কোনো সমস্যা হয়ে থাকে তার জন্য আপনাকে ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে। আজ আপনি থেমে থাকা কাজগুলি আবার নতুন করে শুরু করতে পারেন, তার জন্য আজকের দিনটি ভালো থাকবে। এবং যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। এবং প্রেমের ক্ষেত্রে আপনি সফল হলেও আপনি অন্ধবিশ্বাস রাখবেন না, সেক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং চাকরির ক্ষেত্রে সুখবর আসায় আপনার মনে আনন্দ থাকবে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের সেই সমস্যায় কষ্ট পেতে হবে। দুপুরের পরের দিনটা ভালো কাটবে, কিন্তু মানসিক চাপও থাকবে। ব্যবসায়ীরা ঋণ থেকে মুক্তি হতে পারবে। আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা আপনাকে করতে হবে, তবে ভাইদের সাথে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে না, ভাতৃবিবাদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে না, সন্তানের খারাপ ব্যবহারে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে। এবং আজ আপনার সাংসারিক প্রয়োজনে অনেক অর্থ খরচ করতে হবে, যার ফলে আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন না। গরিব মানুষকে আপনি আপনার সামর্থ্য বা ক্ষমতা অনুযায়ী সাহায্য করতে পারেন, সেক্ষেত্রে মানসিক দিক থেকে আনন্দ পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য আপনার নিয়ন্ত্রণে থাকবে না, আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন না, আর্থিক সমস্যার মুখে আপনাকে পড়তে হবে। পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে আপনার সদ্ভাব বজায় থাকবে না, ছোটোখাটো বিষয় নিয়ে সারাদিন ধরে আপনার পরিবারে অশান্তি লেগে থাকবে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য আজ মধ্যম প্রকার থাকবে, তবে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে অন্ধবিশ্বাস করবেন না, সেক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে দুপুরের পরে কষ্ট বাড়বে, যার ফলে শারীরিক দিক থেকে অসুস্থ অনুভব করবেন। শুভ সংখ্যা থাকবে আপনার জন্য আজ 65, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে কমলা। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। দেখে নেব বৃষ রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছেন তারা কিন্তু কাজের ক্ষেত্রে আজ অসফল হবে, কাজ নিয়ে মনে দুশ্চিন্তা বাড়বে। ভালোভাবে তাদের ভালো কাজের সন্ধান পাওয়ার জন্য আরও ধৈর্য বজায় রাখতে হবে। এবং আপনি যদি পারিবারিক ব্যবসায় যুক্ত থাকেন তবে বাবার পরামর্শে সেখানে উন্নতি করতে পারবেন। এবং সকল বিষয়ে আপনাকে আজ অতিরিক্ত বাড়াবাড়ি এবং অসাবধানতা এড়াতে হবে, অন্যথায় আপনি বড় কোনো সমস্যায় পড়তে পারেন।
অন্যের বিষয়ে খুব বেশি মাথা ঘামাবেন না, নিজেকে নিজের মতো থাকার চেষ্টা আপনাকে করতে হবে। অর্থের কোনো লেনদেন যদি শ্বশুরবাড়ির পক্ষ থেকে করতে হয় তাহলে কিন্তু সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা থাকবে, তাই শ্বশুরবাড়ির লোকদের সাথে কোনো আর্থিক বিষয়ে লেনদেন করবেন না। এবং সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কাজে আপনি সহযোগিতা পাবেন। আপনি যদি আপনার সন্তানকে বিবাহও দিতে চান সেখান থেকে ভালো কোনো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা আপনার মধ্যম প্রকার থাকবে। পরিস্থিতির সঙ্গে আপনাকে মানিয়ে চলতে হবে। হাসি খুশি এবং আনন্দের মধ্যে দিয়ে আজকের দিনটা আপনাকে কাটাতে হবে। অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা রাখবেন না। প্রেমের ক্ষেত্রে নতুন কিছু ঘটার সম্ভাবনা রয়েছে এবং শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য আজকের দিনটি শুভ থাকবে। এবং আপনি কাজের প্রতি অলসতা বা অনীহা দেখাবেন না, এর ফলে কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। কোনোভাবে বাজে কাজে আপনি সময় নষ্ট করবেন না, সেক্ষেত্রে আপনি অন্যদের তুলনায় পিছিয়ে পড়বেন। এবং আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে আজ শান্তি রক্ষা থাকবে। সকলের সাথে আপনার সম্পর্ক পরিবারে ভালো থাকবে। তবে চিকিৎসার কারণে আপনাকে আজ প্রচুর অর্থ ব্যয় করতে হবে। আপনি যদি সামাজিক কাজের সাথে যুক্ত থাকেন তবে আজকের দিনটা আপনার কাছে ভালো থাকবে। আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। গ্যাস বদহজমের সমস্যায় আপনি কষ্ট পাবেন। আইনি কোনো কাজে সমস্যা বাড়বে এবং আপনার কাছে কোনো ভালো কাজের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে, সেটাকে আপনাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে। মায়ের শরীর নিয়ে আপনার মনে চিন্তা থাকবে এবং আজ আপনি প্রিয়জনদের কাছ থেকে ভালোবাসা পাবেন। গাড়ি চালকদের জন্য আজকের দিনটি শুভ থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য আপনার অন্য দিনের তুলনায় খারাপ থাকবে। আয়ের তুলনায় ব্যয় বেশি বৃদ্ধি পাবে, যার ফলে মানসিক দুশ্চিন্তা বাড়বে। পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে না। কোনো একটি বিষয় নিয়ে আপনার সাথে অন্যদের কোনো মতের মিল থাকবে না, যার ফলে মনোমালিন্য বাড়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক নিয়ে মনে চিন্তা থাকবে। অন্ধবিশ্বাস করলে আপনি পস্তাবেন। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার জীবিকার ভাগ্য আজকে আপনার ভালো থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনার অনুকূলেই থাকবে। শুভ সংখ্যা থাকবে আপনার জন্য 56। শুভ দিক থাকবে দক্ষিণ দিক এবং শুভ রং থাকবে আপনার জন্য আজ বেগুনি। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই আপনি করতে পারবেন। এবার দেখে নেব মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। বিভিন্ন বিষয়ে তার সাথে আপনার অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে, যার কারণে পারিবারিক পরিবেশ আজ উত্তেজনাপূর্ণ থাকবে। তবে মায়ের সঙ্গে হয়তো বিষয় নিয়ে ঝামেলা বা বিবাদ বাঁধানো আপনার উচিত হবে না, এর জন্য আপনাকে পরে অনুতাপ করতে হবে। এবং আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তবে তার চাহিদা আপনার কাছে পূরণ করতে হবে। তার সাথে আপনি কোথাও কেনাকাটা করতে যেতে পারেন। তবে এই সময় আপনার দৈনিক বাজেট যেটা আছে সেখানে গিয়ে আপনার দৈনিক বাজেটের কথা মনে রাখতে হবে। অতিরিক্ত অর্থ খরচ করা থেকে বিরত থাকতে হবে, নাহলে এটা কিন্তু আপনার আর্থিক অবস্থা নষ্ট করবে। এর ফলে আপনাকে আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে এবং আপনার সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে। এবং আজ আপনি যে কোনো কাজ করতে সক্ষম হবেন। ভাগ্যের সঙ্গ আপনি পাবেন এবং আজ আপনি অতিরিক্ত পরিশ্রমের সুফল পাবেন। আপনার নিজের ব্যক্তিত্বে কিছু পরিবর্তন আপনাকে আনতে হবে, যেটা কিন্তু আপনার জন্যই ভালো হবে। এবং আজ আপনাকে সতর্ক থাকতে হবে, কেননা কোনো দুর্ঘটনা বা অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে। আপনাদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এবং সমস্ত অশান্তির মেটার সম্ভাবনা রয়েছে। তবে আজ আপনাকে অতিরিক্ত ব্যস্ত থাকতে হবে। কাজের চাপে সংসারে সময় দিতে পারবেন না এবং আজ আপনি নিজের জন্য কিছুটা অবসর সময় পাবেন না। ব্যবসায়ীরা ব্যবসার স্থানে কিছু পাওনা আদায় করতে পারবে। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বাধা আসার সম্ভাবনা রয়েছে এবং আজ আপনার কাছ থেকে অতিরিক্ত অর্থ ব্যয় হবে, যার ফলে মানসিক দুশ্চিন্তা বাড়বে। লোকের কাছে কোনো বিষয়ে আপনাকে দয়ার পাত্র হতে হবে। বিলাসিতার জন্য খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। স্বামীকে নিয়ে কোনো ব্যাপারে এই রাশির মহিলাদের মনের চাপ বৃদ্ধি পাবে। পিতার সঙ্গে কোনো বিষয়ে তর্ক না করাই ভালো হবে। কোমরের নিচের যন্ত্রণায় আপনার চিন্তা থাকবে। চাকরির স্থানে কিছু বাড়তি আয় করতে সক্ষম হবেন। অতিরিক্ত ক্রোধ বা রাগ কিন্তু আপনার জন্য ভালো হবে না, এর ফলে কাজের ব্যাঘাত ঘটবে। এবং আপনি আজ কোনোভাবেই পুলিশে ঝামেলায় যাবেন না, তাহলে আপনাকে পরে সমস্যায় পড়তে হবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আয়ের পথে আপনি বাধা দেখতে পাবেন এবং আপনি কিন্তু আয়ের তুলনায় আজকে বেশি খরচ করে ফেলবেন, তাই অতিরিক্ত অর্থ খরচ করা থেকে বিরত থাকতে হবে।
না হলে আপনার দৈনিক বাজেটে ব্যাঘাত ঘটবে। পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে আপনাকে বুঝে কাজ এবং বুঝে কথা বলতে হবে। সামান্য বিষয়ে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে বাইরের সম্পর্কের ব্যাপারে আপনার মনে দুশ্চিন্তা থাকবে এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার ভালো থাকবে। আপনাদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এবং একে অপরের প্রতি আজ বিশ্বাস ফিরে আসবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনাকে সকল কাজ করার আগে গুরুজনদের পরামর্শ এবং সাহায্য নিতে হবে। এক্ষেত্রে খুব সহজেই সাফল্য পাবেন। তো শুভ সংখ্যা থাকবে ৭৭, শুভ দিক থাকবে আপনার জন্য পূর্ব দিক এবং শুভ রং থাকবে আপনার জন্য আজ লাল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল ৫টা ৪০ থেকে বেলা ১১টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। দেখে নেব কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। যে সমস্ত ব্যক্তিরা রাজনৈতিক এবং সামাজিক কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। তারা সকলের কাছ থেকে আজ প্রশংসা পাবে এবং সকলের কাছে তাদের সম্মান বাড়বে। আজ আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন হবার সম্ভাবনা রয়েছে। এতে করে আপনার বাড়িতে আজ অনেক অতিথির আগমন ঘটবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। সকল বিষয়ে তারা শিক্ষক মশাইদের কাছ থেকে সহায়তা পাবে। এর ফলে তাদের লক্ষ্য পূরণের চেষ্টা তাদের সফল হবে। ব্যবসায়ী যারা আছেন ব্যবসার প্রতি তাদের সঠিকভাবে মনোনিবেশ করতে হবে, নাহলে ব্যবসায় ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। ব্যবসার স্থানে কাস্টমারদের সাথে সতর্কভাবে কথা বলতে হবে এবং আপনি যদি কোথাও অর্থ বিনিয়োগের কথা ভাবেন তাহলে তার জন্য আজকের দিনটি কিন্তু ভালো থাকবে না। এর ফলে আপনাকে অর্থ লোকসানের সম্মুখীন হতে হবে এবং সেই অর্থ কিন্তু আপনি সময়ের মধ্যে ফেরত পাবেন না। এবং কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনার কাছে ভালো থাকবে। সকল কাজে আপনি সহকর্মীদের থেকে প্রশংসা পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি হবার কোনো সম্ভাবনা আজকে থাকবে না এবং আজ আপনি ব্যক্তিগত কোনো ক্ষতির কারণে আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। কোন প্রেমের জন্য আপনার আজ কষ্ট বাড়বে এবং এই রাশির দম্পতিদের জন্য সন্তানের স্থান শুভ থাকবে। আজ কোনো সুসংবাদ পাওয়ার জন্য আপনার মন ব্যাকুল থাকবে। কর্মস্থানে জটিলতা থাকলেও সেখান থেকে আপনি সফল হবেন। প্রতিবেশীদের সঙ্গে দূরত্ব বজায় রাখুন। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জটার সম্ভাবনা রয়েছে। পেটের সমস্যায় কষ্ট পাবেন। আপনার কোনো ব্যবহার লোকের খারাপ লাগতে পারে, তাই সকলের সাথে ভালো ব্যবহার বজায় রাখুন। যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের বুকের যন্ত্রণা বাড়বে। ব্যবসায় নতুন কোনো কাজের শুভ সূচনা করতে পারেন। চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে, সে বিষয়ে সতর্ক থাকুন। পারিবারিক বিষয়ে অন্য কাউকে মাথা ঘামাতে দেবেন না। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য আপনার আজ খারাপ থাকবে। উপার্জন ভাগ্যও আপনার আজ ভালো থাকবে না। আপনার আয়ের তুলনায় ব্যয় বেশি বৃদ্ধি পাবে, যার ফলে আপনার সঞ্চিত অর্থে ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে আপনাকে বুঝে চলতে হবে এবং কাজ করতে হবে। নিজের ইচ্ছা মতো সংসারে কিছু করবেন না, সেক্ষেত্রে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে আপনাদের সম্পর্কে অন্য কাউকে নাক গলাতে দেবেন না, সেক্ষেত্রে আপনাদের সম্পর্কে বিবাদ বাঁধার আশঙ্কা থাকবে। এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মস্থানে গুপ্ত শত্রুদের থেকে সাবধানে থাকুন, তারা কোনো ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা থাকবে ৫৪, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজ গোলাপি। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল ৬টা ১০ থেকে দুপুর ২টো ৩০ পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই আপনি করতে পারবেন। দেখে নেব সিংহ রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজকে দিনটা আপনার পক্ষে থাকবে না। নানা চ্যালেঞ্জের সম্মুখীন আপনাকে হতে হবে এবং নানা কারণে অত্যন্ত কঠিন হতে চলেছে আপনার জন্য আজকে দিনটি। কঠোর পরিশ্রম আপনাকে আজকে করতে হবে। কঠোর পরিশ্রমের সুফল আপনি পাবেন না, যার ফলে আপনার মন আজ হতাশ থাকবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সকল কাজগুলি সম্পন্ন করার সময় মনোযোগ সহকারে সকল কাজগুলি করতে হবে, অন্যথায় তাদের কাজের ক্ষতি হতে পারে। এবং আপনি কোনো কাজের দায়িত্ব অন্য কারো দায়িত্ব দিয়ে ছেড়ে আসবেন না, সেক্ষেত্রে আপনার কাজের ক্ষতি হবে এবং ফলে সেখানে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আপনাকে আজ অপমানিত হতে হবে। এবং আপনাকে আজ সময়ের মধ্যেই অফিসে পৌঁছাতে হবে, না হলে সমস্যা দেখা দেবে। এবং আজ আপনার সাথে কোনো পুরানো বন্ধু দেখা হবার সম্ভাবনা রয়েছে, এর ফলে পুরানো স্মৃতির কথা আপনার মনে পড়বে। এবং আপনাকে আজ আপনার সন্তানের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে, তার স্বাস্থ্যের অবনতি হতে পারে, এর ফলে মানসিক দুশ্চিন্তা আপনার বাড়বে। কোনো বিষয় নিয়ে আপনার মনে আজ হালকা মেজাজ থাকবে। কাজের প্রতি আপনার আজ অলসতা বৃদ্ধি পাবে, যার ফলে কাজের প্রতি আপনি সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না। কাজের প্রতি অনীহা তৈরি হবে।
সকল ক্ষেত্রে আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। অতিরিক্ত মাথা গরম করে কোনো সিদ্ধান্ত বা কাজ করবেন না, এর জন্য পরে অনুতাপ করতে হবে। এবং সন্তানদের কেন্দ্র করে সংসারে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। আইনি কোনো সমস্যা থেকে আপনি আজ মুক্তি পাবেন, যার ফলে মন খুশি থাকবে। আপনি আপনার নিজের কোনো প্রতিভা সকলকে দেখাতে পারবেন, এর ফলে আপনার প্রশংসা এবং সম্মান বাড়বে। এবং কোনো ভয় আপনাকে আজ হতবুদ্ধি করে দিতে পারে। উপস্থিত বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না। আবেগের বশে কাজ করলে বিপদে পড়তে পারেন। বাড়তি কথা বলা থেকে বিরত থাকুন, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই আপনাকে কথা বলতে হবে। প্রতিবেশীদের সঙ্গে অযথা কোনো বিবাদ করবেন না। সঙ্গীত শিল্পী যারা আছেন তাদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। আপনার সাথে কারো নতুন কোনো বন্ধুত্ব সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজ আপনার বাড়িতে অতিথির সমাগম ঘটবে, যার কারণে আপনার খরচ বাড়বে। এবং আপনার থেকে বয়সে ছোট কারো কাছ থেকে আপনাকে উপকার নিতে হবে। এবং যাদের সুগারের সমস্যা রয়েছে তাদের সেই সমস্যা আজ ভোগান্তির যোগ রয়েছে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ব্যাপারে খুব চাপ থাকবে, আয় বুঝে খরচ করতে হবে। পারিবারিক দিক থেকে পারিবারিক জীবন আজ আপনার সুন্দর কাটবে, পরিবারের সুখ শান্তি অনুভব করতে পারবেন। সম্পর্কের দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে বাড়িতে সমস্যা তৈরি হবে। আপনার প্রেমের সম্পর্কের জন্য আপনার বাবা মার সঙ্গে এই বিষয়ে আপনার তর্ক বাঁধার সম্ভাবনা থাকবে। পেশাগত দিক থেকে কর্মক্ষেত্রে আপনাকে বুদ্ধিমাফিক এবং পরিকল্পনা মাফিক সমস্ত কাজ সম্পন্ন করতে হবে। আপনার কাজের দায়িত্ব কাউকে দেবেন না এবং সময় মতো আপনাকে অফিসে পৌঁছাতে হবে। শুভ সংখ্যা থাকবে 42, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজ গোলাপি। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কন্যা রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। ব্যবসার স্থানে তারা নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারে, যার জন্য ভবিষ্যতে তারা এখান থেকে আর্থিক লাভ বৃদ্ধি করতে পারবে এবং তাদের জন্য এটা উপকারী প্রমাণিত হবে। আপনার আটকে থাকা কাজগুলো আপনি খুব সহজেই আজকে সম্পন্ন করতে পারবেন এবং সমস্ত দিক থেকে আজকের দিনটা আপনার ভালো থাকবে। আপনি আপনার ভাগ্যের সঙ্গ পাবেন। আপনার সমস্ত বিষয়গুলি আবার আপনার নিয়ন্ত্রণে ফিরে আসবে। কোনো বিষয় সিদ্ধান্ত বা কোনো কাজ করার আগে অবশ্যই আপনার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে নেবেন। তার পরামর্শ কিন্তু আপনার জন্য আজকে অত্যন্ত জরুরি হবে। আপনার মেজাজ কিন্তু আজকে ঠিক থাকবে না, তাই নিজেকে সংযতভাবে চলতে হবে। প্রেমের দিক থেকেও আপনাকে আজকে সংযত রাখতে হবে। সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করার সাহস আপনাকে রাখতে হবে, তার জন্য আপনাকে তৈরি রাখতে হবে। শিক্ষার্থী যারা আছেন তাদের পড়াশোনার প্রতি আরও অধিক মনোযোগী হতে হবে। কর্ম আলোচনার ক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে মাত্রা ছাড়া আবেগ নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে সমস্ত জটিলতা কাটিয়ে উঠতে পারবেন এবং আজ আপনার সাথে প্রিয় কোনো বন্ধু দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবেন, বিপদে তাদের পাশে পাবেন। ব্যবসার ক্ষেত্রে মনোবল থাকলে সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন। কাউকে কোনো বিষয়ে পরামর্শ দেবেন না, তার কাছ থেকে অপমানিত হতে পারেন। এবং কোনো কাজে বারবার চেষ্টা করেও সেখান থেকে আপনাকে বিরত হতে হবে, যার ফলে মনে হতাশা তৈরি হবে। কিন্তু আপনি ধৈর্য হারাবেন না, নতুন উদ্যম নিয়ে আবার শুরু করুন, সেখান থেকে সাফল্য পাবেন। শারীরিক কোনো কষ্টকে অবহেলা করবেন না, ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। ছোটোখাটো কোনো রোগকে অবহেলা করলে ভবিষ্যতে এর জন্য আপনাকে পস্তাতে হবে। আইনি কাজে ভালো সুযোগ পাবেন। বাবার শরীর নিয়ে আপনার মনে চিন্তা থাকবে। পরিবার নিয়ে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। দুপুরের পরে কোনো ভালো কাজে ব্যর্থ হতে পারেন এবং কাজের প্রতি অলসতা দেখাবেন না, এতে কাজের ক্ষতি হবে এবং আপনি অন্যদের তুলনায় পিছিয়ে পড়বেন। কোনো বাজে কারণে সময় নষ্ট করবেন না, সময়ের মূল্য বা গুরুত্ব বুঝতে শিখুন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ক্ষেত্র খুব ভালো থাকবে, যার ফলে আপনি নিজের কিছু প্রয়োজন মেটাতে পারবেন, আর্থিক বিষয়ে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। পারিবারিক দিক থেকে পারিবারিক ভাগ্য মধ্যম প্রকার থাকবে। আপনার কোনো সিদ্ধান্ত কারোর উপর জোর করে চাপিয়ে দেবেন না, এতে করে পারিবারিক সম্পর্কে অশান্তির সম্ভাবনা থাকবে এবং আপনার ইচ্ছে মতো সেখানে চলবেন না। সম্পর্কের দিক থেকে আপনারা আজ এমন কোনো বিষয় নিয়ে কথা বলবেন না যাতে করে আপনাদের মধ্যে অশান্তি বাঁধে। তার সাথে আপনাকে ভালো সম্পর্ক বজায় রেখে চলতে হবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনার কাজের চাপ বা দায়িত্ব বাড়বে, যার ফলে শারীরিক দিক থেকে অসুস্থ অনুভব করবেন। শুভ সংখ্যা থাকবে 60, শুভ দিক থাকবে অগ্নিকোণ, শুভ রং থাকবে আপনার জন্য আজ বাদামি। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 8টা 30 থেকে দুপুর 1টা 25 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন,
সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই আপনি করতে পারবেন। দেখে নেব তুলা রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য আজকের দিনটি ভালো থাকবে এবং আপনি যদি কোনো সম্পত্তিতে অর্থ বিনিয়োগ করতে চান তার জন্য আজকের দিনটি শুভ থাকবে। আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনার জন্য শক্তিশালী থাকবে। আপনার অন্য দিনের তুলনায় আর্থিক ভাগ্য ভালো থাকবে। খরচও আপনার অন্য দিনের তুলনায় কম থাকবে, এর ফলে কিছু অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন এবং দাম্পত্য সম্পর্কে অতীতে কোনো সমস্যা চলতে থাকলে তার সমাধান হবার সম্ভাবনা রয়েছে এবং কোনো অযথা বিষয় নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে আপনি অশান্তি বাঁধাবেন না, না হলে এর প্রভাব আপনার সন্তানের ওপর পড়বে। আজকের সন্ধ্যাটা আপনি পরিবারের ছোট বাচ্চাদের সাথে ভালো সময় কাটাতে পারবেন। এতে করে মানসিক দুশ্চিন্তা আপনার অবসান হবে, মানসিক দিক থেকে শান্তি পাবেন। ব্যবসায়ীরা আজকে ব্যবসায় বেশি লাভের আশা রাখবেন না এবং তাদের সতর্ক থাকতে হবে। কাস্টমারদের সাথে ভালোভাবে কথা বলতে হবে। বন্ধুদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের সাথে ভালো সময় কাটাতে পারবেন এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি শুভ থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজ আপনি সফল হবেন এবং পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার আপনি আজ সমাধান করতে পারবেন এবং আপনাকে একটু সাবধানে থাকতে হবে, কোনো বিপদ ঘটার সম্ভাবনা থাকবে। কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ বাঁধার সম্ভাবনা রয়েছে। আর্থিক ব্যাপারে সুবিধা পাবেন, উপার্জন নিয়ে আপনার মনে প্রচুর ক্ষোভ থাকবে, তবে আজ আপনি যথেষ্ট অর্থের অধিকারী থাকবেন। আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, কোনো বিষয় নিয়ে তার সাথে বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকবে। আয় ব্যয়ের মধ্যে আপনি ভারসাম্য বজায় রাখতে পারবেন এবং আর্থিক সমস্যাগুলির সমাধান আপনি করতে পারবেন, কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন। পারিবারিক দিক থেকে পারিবারিক ক্ষেত্রে শুভ থাকবে, তবে বিকালের পরে কিন্তু আপনাদের পারিবারিক ক্ষেত্রে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে, যার ফলে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে এবং এই বিবাদ মেটানো আপনার পক্ষে দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য ভালো থাকবে, আপনাদের মধ্যে বোঝাপড়া ভালো থাকবে এবং আপনাদের মধ্যে সমস্ত বিবাদ বা অশান্তির মিটমাট আপনারা করতে পারবেন। এবং পেশাগত দিক থেকে কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনার ভালোই থাকবে। শুভ সংখ্যা থাকবে 25, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজ কমলা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 7:40 থেকে দুপুর 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। দেখে নেব বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটি আপনার কাছে স্বাভাবিকই থাকবে। যারা ব্যবসায়ী আছেন তাদের আজ সতর্ক থাকতে হবে, ব্যবসায় লোকসানের সম্ভাবনা রয়েছে। দুপুরের পরে ব্যবসায় অর্থ লোকসানের সম্ভাবনা থাকবে এবং আপনার কাছে সকল অলসতা ত্যাগ করতে হবে, কাজের প্রতি সঠিকভাবে মনোনিবেশ করতে হবে এবং আদালতে আপনার নামে কোনো মামলা চলতে থাকলে সেখান থেকে আপনার জয়লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থী যারা আছেন শিক্ষক মশাইদের পরামর্শ তাদের সঠিকভাবে গ্রহণ করতে হবে এবং সন্ধ্যা নাগাদ গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন এবং আপনি ট্রাফিকের কোনো আইনকে অমান্য করবেন না, সেক্ষেত্রে আপনাকে ফাইনও দিতে হতে পারে। আজ আপনি ভাগ্যের সঙ্গ পাবেন, যার ফলে চটজলদি সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। অতিরিক্ত কথা না বলার চেষ্টা করতে হবে, শুধুমাত্র প্রয়োজনেই কথা বলবেন। অতিরিক্ত কথায় বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে এবং আজ আপনি অকারণে অতিরিক্ত কাজের চাপ নেবেন না। সময়ের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করার চেষ্টা করতে হবে। বিবাহিত জীবনে আজ অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে, আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। আজ আপনি আগুপিছু না ভেবে অর্থ উপার্জনের রাস্তায় পা দেবেন না। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার সম্ভাবনা রয়েছে। মাত্রাচার রাগ কিন্তু আপনার কাজের ক্ষতি করতে পারে বা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত কিন্তু ভুল প্রমাণিত হতে পারে, এর জন্য আপনাকে পরে অনুতাপ করতে হবে। আপনি যদি কাউকে ঋণ দিয়ে থাকেন সেই ঋণ আজকে ফেরত পাবেন, তবে তার জন্য খুব বেগ পেতে হবে। ভ্রমণের ক্ষেত্রে বাধা আসার সম্ভাবনা রয়েছে। সারাদিন প্রিয়জনদের সঙ্গে থাকায় মনে আনন্দ থাকবে। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কর্মক্ষেত্রে আজকে দিনটা আপনার মিশ্র প্রকার থাকবে এবং নিজের ভাগের সম্পত্তির কিছু অংশ আজ অন্যকে ছাড়তে হতে পারে। তো অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অন্য দিনের তুলনায় অর্থভাগ্য আপনার ভালো থাকবে। আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন, তবে অপ্রয়োজনীয় বা এমন কোনো কাজে আপনি অর্থ খরচ করবেন না যাতে আপনাকে ভবিষ্যতে সমস্যায় পড়তে হয়। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবারের সকলের সাথে আপনার সদ্ভাব বজায় থাকবে না। ছোটোখাটো বিষয়ে একে অপরের সাথে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে ভেঙে যাওয়া কোনো সম্পর্ক নতুন করে জোড়া লাগার সম্ভাবনা রয়েছে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে কোনো বিবাদ নিয়ে আপনার মাথা গরম হওয়ার সম্ভাবনা থাকবে, তবে সেখানে ঠান্ডা মাথায় আপনাকে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে। সকলের সাথে ভালো ব্যবহার বজায় রাখতে হবে। তো শুভ সংখ্যা থাকবে 17, শুভ দিক থাকবে পশ্চিম দিক,
শুভ রং থাকবে আপনার জন্য আজ বেগুনি এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 8:40 থেকে বিকাল 4টে পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। এবার দেখে নেব ধনুরাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটি আপনার কাছে মিশ্র থাকবে। আপনার পরিবারে কোনো সমস্যা চলতে থাকলে সেই সমস্যার সমাধান আপনি করতে পারবেন। সমস্ত সমস্যার আজ সমাধান হবে। পরিবারে সুখ শান্তি ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। ব্যবসায়ীরা আজ আর্থিক সংকটের মুখোমুখি হবেন। ব্যবসায় লোকসানের সম্ভাবনা রয়েছে। তবে প্রেমের জীবনের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে। আপনাদের মধ্যে আজ বোঝাপড়া ভালো থাকবে এবং আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আজ অত্যন্ত চিন্তিত থাকবেন। তাই তাদের ভবিষ্যতের উন্নতির জন্য কিছু অর্থ বিনিয়োগও করতে পারেন। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। তারা জনগণের ভালো সমর্থন আজকে পাবে এবং কর্মক্ষেত্রে আজ আপনার পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে আপনার বেতন বৃদ্ধি পাবে। আজ আপনার জীবনে সুখের বন্যা বইবে। সকল ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন। পেশাগত দিক থেকেও আজকে আপনি সাফল্য পাবেন। উৎসাহের সাথে সমস্ত পরিকল্পনা বা কাজ আপনি শুরু করতে পারবেন এবং ভবিষ্যতের জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীদের ব্যবসায় কর্মচারীর জন্য অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে এবং সেখানে আপনার টাকা পয়সা বা গুরুত্বপূর্ণ জিনিসকে সাবধানে রাখতে হবে। ভ্রমণের পক্ষে কিন্তু আজকে দিনটি শুভ থাকবে না, তাই অযথা কোথাও ভ্রমণে যাবেন না। বাবা মায়ের সঙ্গে বিরোধে মাথা ঠান্ডা রাখতে হবে। তাদের সাথে ভালো ব্যবহার বজায় রাখতে হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য সংসারে আপনি যথেষ্ট সময় দিতে পারবেন না। এতে করে স্ত্রীর সঙ্গে অশান্তি বাঁধবে। নিচু ক্লাসের শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ থাকবে এবং আজ কোনো প্রিয় বন্ধুর সাথে বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে। সংসারে আপনি আজ শান্তি দেখতে পাবেন। এর ফলে আপনার মন খুশি থাকবে। চাকরির স্থানে জটিলতা বাড়বে এবং আগুন থেকে সাবধানে থাকুন। কোনো বিপদ ঘটার সম্ভাবনা থাকবে। বাবা মায়ের সঙ্গে অকারণে ঝামেলা বাঁধতে পারে। শ্বশুরকুলকে আপনার কাছে সাহায্য করতে হতে পারে এবং আপনার সন্তানের চাকরি প্রাপ্তির সম্ভাবনা আজকে রয়েছে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য ভালো এবং মন্দ মিশিয়ে আজকের দিনে অতিবাহিত হবে। আয় বুঝে খরচ করতে হবে আপনাকে, নাহলে আর্থিক সমস্যায় পড়বেন। পারিবারিক দিক থেকে পরিবারে পুরানো কোনো অশান্তি নতুন করে ফিরে আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে পারিবারিক পরিবেশে আজ উত্তেজনা বৃদ্ধি পাবে। সম্পর্কের দিক থেকে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনি সকল উচ্চপদস্থ কর্মকর্তাদের সাহায্য পাবেন। শুভ সংখ্যা থাকবে 12, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজ আকাশী এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। এবার দেখে নেব মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আপনি আপনার ভবিষ্যৎকে শক্তিশালী করতে আজ কোনো নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন। তার জন্য আপনি বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করতে পারেন। এতে করে ভবিষ্যতে আপনার লাভবান হবার সম্ভাবনা থাকবে। তবে আজ আপনি কাউকে অর্থ ধার দেবেন না, সেক্ষেত্রে সেই অর্থ সময়ের মধ্যে ফেরত পাবেন না। এই রাশি যে সমস্ত শিক্ষার্থী আছেন তাদের সাফল্য পেতে আরও কঠোর পরিশ্রম করতে হবে। শ্বশুরবাড়ির লোকদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। তাদের কাছ থেকে সম্মান এবং উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনাকে পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। অতিরিক্ত কাজের চাপ থাকা সত্ত্বেও আপনার পরিবারকে কিছুটা সময় দিতে হবে এবং আজ কোনো ছোট ছোট বিষয় আপনাকে অত্যন্ত চিন্তায় ফেলবে। তবে এই সময় আপনি মানসিক দিক থেকে বেশি দুশ্চিন্তা করবেন না এবং মানসিক চাপ নেবেন না। মানসিক চিন্তার পরে শারীরিক স্বাস্থ্য কিন্তু এর দ্বারা প্রভাবিত হতে পারে। তাই অতিরিক্ত মানসিক চাপ নেওয়া কিন্তু আপনার জন্য আজ ভালো হবে না। সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে আজ সাফল্য লাভ হবে। কুটির শিল্পের সাথে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আপনার রসিকতা উপরের বিপদ ডেকে আনতে পারে, তাই কারোর সাথে এমন মজা বা রসিকতা করবেন না যাতে আপনার জন্য সেই বিপদে পড়ে। বাড়তি উপার্জনের সম্ভাবনা আজকে রয়েছে। আপনার কোনো কারণে রাগ বা জেদ বৃদ্ধি পাবে। পিতার স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্নবান হতে হবে। ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে। সম্মান নিয়ে আপনার টানাটানি ঘটবে। সকলের সাথে বুঝে কথা বলার চেষ্টা করতে হবে। সকলের সাথে ভদ্র ব্যবহার রাখতে হবে। কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অকারণেই আপনাকে অপমানিত হতে হবে। তো অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ক্ষেত্রে আপনার মনের মতো থাকবে না। সন্তানের প্রয়োজন মেটাতে আপনাকে অনেক অর্থ খরচ করতে হবে, যার ফলে সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে। পারিবারিক দিক থেকে পরিবারে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে, সাবধানে থাকুন। সম্পর্কের দিক থেকে
সম্পর্ক ভাগ্য ভালো থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আপনি আজ সফল হবেন এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার জীবিকা নিয়ে আপনার মনে আজ কষ্টভোগ থাকবে। শুভ সংখ্যা থাকবে 85, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজ গোলাপি এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে ভোর 4:20 থেকে বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটি আপনার কাছে কিছুটা সমস্যাপূর্ণ থাকবে, বিভিন্ন কাজে আপনি বাধা পাবেন, তবে চেষ্টা করলে ধীরে ধীরে আপনি সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। এবং আজ আপনার বাবার শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, তাই তার শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্নবান হতে হবে। আপনার পরিবারে কিছুটা বিবাদ দেখার সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনার মানসিক উত্তেজনা থাকবে। সকলের সাথে বুঝে শুনে কথা বলতে হবে, আপনার কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখতে হবে। কোনো বিষয়ে আজ আপনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন এবং এই আবেগ কিন্তু আপনার সাফল্যের পথে বাধা তৈরি করবে, তাই অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো কাজ বা সিদ্ধান্ত নেবেন না। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, একে অপরকে যথেষ্ট আপনারা সময় দিতে পারবেন। এবং আজ আপনাকে সুবিধাবাদী মানুষদের থেকে দূরে থাকতে হবে, নাহলে তাদের কারণে বিপদে পড়বেন। তবে আজ আপনার উপার্জন ভাগ্য ভালো থাকবে, আপনি আজ যথেষ্ট অর্থের অধিকারী থাকবেন। এবং প্রতিবেশীদের সাথে আপনাকে আজ ভারসাম্য বজায় রেখে চলতে হবে। প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, কোনো বিষয়ে তাদের সাথে মতবিরোধ বা বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে। সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হবার সম্ভাবনা রয়েছে। মানসিক অস্থিরতা থাকবে, যার ফলে আপনি কাজের প্রতি মনোযোগ দিতে পারবেন না। এবং শত্রুদের থেকে সাবধানে থাকতে হবে, তারা আপনার কোনো ক্ষতি করতে পারে। ব্যবসায় নতুন কিছু শুরু করার জন্য আজকের দিনটি ভালো থাকবে এবং স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় আপনারা আপনার সন্তানদের সুপথে আনতে পারবেন। এবং অতিরিক্ত কিছু বাড়তি খরচ আপনাকে চিন্তায় ফেলবে। এবং সকলের সাথে আপনার ভালো ব্যবহার বজায় রাখতে হবে, মধুর ব্যবহারে সকলের কাছ থেকে আপনি সুনাম অর্জন করতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকবে, আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পারিবারিক সম্পর্ক খুব একটা নিয়ন্ত্রণে আপনার থাকবে না, পারিবারিক উত্তেজনা বৃদ্ধি পাবে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য ভালো থাকবে, একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মসূত্রে আপনাকে আজ কোথাও যেতে হতে পারে, যার ফলে শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে। তো শুভ সংখ্যা থাকবে 16, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে নীল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর 2:10 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন। এবার দেখে নেব মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনি কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে বুদ্ধি এবং সঠিক পরামর্শ পাবেন, যেটাকে আপনি সঠিকভাবে কাজে লাগিয়ে জীবনের উন্নতি করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে, ব্যবসায়ী তারা লাভ বৃদ্ধি করতে পারবে। এবং আজ আপনি বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে পারেন, তবে এই সময় আপনার আর্থিক অবস্থার কথা মাথায় রাখতে হবে, অতিরিক্ত অর্থ খরচ করা থেকে বিরত থাকতে হবে, না হলে আপনার দৈনিক বাজেট কিন্তু ব্যাহত হবে এবং আর্থিক সমস্যায় পড়তে হবে। এবং কোথাও যদি আপনি অর্থ বিনিয়োগ করতে চান, তার জন্য আজকের দিনটি ভালো থাকবে, সেখান থেকে আপনার ভবিষ্যতে লাভবান হবার সম্ভাবনাও থাকবে। এবং স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তার কাছ থেকে সকল বিষয়ে আপনি উপদেশ পাবেন। আপনাদের মধ্যে সমস্ত বিবাদের আজ অবসান ঘটবে। এবং সামগ্রিক দিক থেকে দেখতে গেলে আজকের দিনটা আপনার ভালোই থাকবে, সকল ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটিও ভালো থাকবে, আপনাদের মধ্যে বোঝাপড়া ভালো থাকবে, একে অপরকে যথেষ্ট সময় আপনারা দিতে পারবেন। কোথাও ভ্রমণ আপনার জন্য আজ কষ্টকর হবে, তাই অযথা কোথাও ভ্রমণে না যাওয়াই আপনার জন্য ভালো হবে। এবং বাবা মায়ের সঙ্গে কোনো বিষয়ে বিরোধ হবার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, গুরুজনদের শরীর নিয়ে আপনার মনে চিন্তা এবং খরচ বাড়বে। ব্যবসা সম্প্রসারণের জন্য আপনাকে কোথাও ঋণ নিতে হতে পারে এবং অতিরিক্ত অবসাদ আপনার কাজের ক্ষতি করবে। আধ্যাত্মিক আলোচনায় আপনার মনে আনন্দ থাকবে, আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। শত্রুর কাছে মাথা উঁচু করতে পারবেন, তাদের কাছ থেকে আপনার কোনো ক্ষতি হবার সম্ভাবনা আজকে নেই। সম্পত্তির ব্যাপারে আইনি কোনো ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার বন্ধুদের কাছ থেকে আপনি আর্থিক দিক থেকে সহযোগিতা বা সাহায্য পাবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারে কোনো বিশেষ ভুল কাজের জন্য আপনাকে সমস্যায় পড়তে হবে। সম্পর্কের দিক থেকে ব্যবসায়ী কর্মচারীদের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকের দিনটা আপনার ভালো থাকবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার
কর্মক্ষেত্রে আনন্দময় থাকবে, সকল ক্ষেত্রে আপনি সেখানে অগ্রগতি করতে পারবেন। শুভ সংখ্যা থাকবে 48, শুভ দিক থাকবে অগ্নিকোণ, শুভ রং থাকবে হলুদ এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বিকাল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পূর্ণ করতে পারেন। সেক্ষেত্রে আপনি সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন।